Welcome back to my channel Arif Global English. I hope you are very well by the grace of Allah Subhanahu wa Taala. May peace, mercy and blessings of Allah Subhanahu wa Taala be on all of you. Today I am going to share a new topic that is very important for 12th third semester. Okay. আমি জানি ইতিমধ্যেই তোমরা সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দিয়েছো। পরীক্ষা দিয়ে এবার তোমরা থার্ড সেমিস্টারে উঠতে চলেছো। দেখো তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব আজকে সেটি হলো জিওগ্রাফি বিষয়ের কোশ্চেন প্যাটার্ন, সেই সাথে রোড ম্যাপ। কিভাবে আমরা এত বড় সিলেবাস জলের গতিতে বা বিদ্যুতের গতিতে এগিয়ে নিয়ে যাব। তো ওকে, শুরু করে দেই আজকের এই ভিডিও। তো দেখো তোমাদের জিওগ্রাফি বিষয়ে জিওগ্রাফি সিলেবাসে তিনটি পার্ট রয়েছে। একটি হচ্ছে প্রাকৃতিক ভূগোলের মূলনীতি, মানবীয় ভূগোলের মূলনীতি আর ভারতের মূলনীতি। ওকে, এই তিনটি মূলনীতি থেকে তোমাদের টোটাল মার্কস হচ্ছে 35। তাহলে তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা যে তোমাদের 35 নম্বরের পরীক্ষা হবে। কত নম্বরে বলো? 35 নম্বর। এবার দেখো নাম্বার বিভাজনটা বলে দিই। সবার আগে নাম্বার বিভাজন জানা প্রয়োজন। তো দেখো প্রথমে প্রাকৃতিক ভূগোলের মূলনীতি থেকে তোমাদের নম্বর থাকবে 15, মানবীয় ভূগোলের মূলনীতির নম্বর থাকবে 10, ভারতের মূলনীতি থেকে নম্বর থাকবে 10। এই হলো 35। এবার দেখে নিই প্রাকৃতিক ভূগোলের মূলনীতিতে কয়টি অধ্যায় আছে। তো দেখো এখানে টোটাল 5টি অধ্যায়, 1 2 3 4 5। তো প্রথম অধ্যায় কি? ভূগঠন। দ্বিতীয় অধ্যায় ভূমিরূপগত প্রক্রিয়া। তৃতীয় চ্যাপ্টার জলবায়ু। চতুর্থ বায়ুমণ্ডল। পঞ্চম জীবমণ্ডল। ওকে, মানবীয় ভূগোলের মূলনীতিতে রয়েছে 2টি অধ্যায়, জনসংখ্যা, জনবসতি। ভারতের মূলনীতিতে রয়েছে 6টি অধ্যায়, ভারতের জনসংখ্যা, জনসম্পদ, খনিজ ও শক্তি সম্পদ, কৃষি, পরিবহন ও যোগাযোগ, ব্যবসা বা বাণিজ্য এবং অর্থনীতি। তাহলে আমাদের টোটাল কয়টি চ্যাপ্টার গুরুত্ব দিয়ে পড়তে হবে? 5 7 7 6 13টি। তাহলে আমাদের টোটাল হচ্ছে 13টি চ্যাপ্টার। মাথায় রেখো 13টি চ্যাপ্টার। এবার দেখো একটা জিনিস আমি তোমাদেরকে বলে দেই, কেউই কিন্তু নতুন বই কিনবে না। এখন যে বাজার চলতি বই বেরিয়েছে কিনবে না, একটু ওয়েট করো। কারণ কি, পুরনো যে সংসদ সভাপতি ছিলেন তোমরা ইতিমধ্যে জানো, ওনাকে বের করে দেওয়া হয়েছে। নতুন যিনি এসেছেন, ঠিক আছে, পার্থ, উনি কিন্তু সিলেবাসটাকে আরো আধুনিক বা মডার্ন করতে চান। এখন বলা যায় না তোমাদের সিলেবাসকে আধুনিক বা মডার্ন করতে গিয়ে একটা দুটো অধ্যায় হয়তো চেঞ্জ করে নতুন কিছু অ্যাড করতেই পারে। তাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা তোমাদের দাদা বা দিদিদের বইগুলো, পুরোনো বইগুলো নিয়ে নাও। থার্ড সেমিস্টারে যারা পরীক্ষা দিয়েছে বা যারা এবার ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দিল, তাহলে কি হবে যে তোমরা এখন থেকে পড়াটা শুরু করতে পারবে। আরেকটা তোমাদের জন্য গুড নিউজ কি, যে আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিটা চ্যাপ্টারই খুঁটিয়ে খুঁটিয়ে ক্লাস করানো হবে, বা প্রতিটা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা, প্রতিটা চ্যাপ্টারকে আমি খুব ভালোভাবে অ্যানালাইজ করব। চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন আমি তোমাদের জন্য আলোচনা নিয়ে আসবো। তোমরা কিন্তু এই চ্যানেলটার পাশে থাকো, সাবস্ক্রাইব করে রেখো আর বন্ধুদের মাধ্যমে শেয়ার করতে। হ্যাঁ বন্ধুরা, ধারাবাহিক ক্লাস থাকবে। এমনটা নয় যে আজকে একটা ভিডিও দিলাম 15 দিন পর একটা ভিডিও দেবো। প্রতিদিন বা একদিন পর পর আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। এখানে তোমরা ফ্রিতে ক্লাস করতে পারবে, এমনটা কোনো পেড ক্লাস না। ওকে, তো তোমরা দেখো তোমাদের এখানে 13টি চ্যাপ্টার, এই 13টি চ্যাপ্টারের আমি ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে নিয়ে আসবো। তোমরা কিন্তু চ্যানেলটার পাশে অবশ্যই থাকবে, বিশেষ করে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে সবার আগে তোমরা ভিডিওগুলো দেখতে পাবে। তো যাই হোক, আমি তোমাদের বললাম সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন। এবার দেখো তোমরা জানো যে এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে। তোমরা যেমন ফার্স্ট সেমিস্টারে ভূগোল পরীক্ষা দিয়েছিলে ঠিক তেমনি থার্ড সেমিস্টার, কিন্তু ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের পরীক্ষার কিন্তু অনেকটা ডিফারেন্স রয়েছে। ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হতো বা হয়েছিল স্কুলের টিচার প্রশ্ন করেছিল, কিন্তু থার্ড সেমে স্কুল টিচার আর প্রশ্ন কোশ্চেন হবে বোর্ড থেকে। তাই তোমরা যদি ভেবে থাকো যে
ফার্স্ট সেমিস্টারের মতোই হবে থার্ড সেমিস্টার, স্কুল নিজের কোশ্চেন বলে দেবে তেমনটা কিন্তু না। তাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা এখন থেকে পড়াশোনা শুরু করে দাও, আর এই চ্যানেলটার পাশে থাকো, আর এই ভিডিওগুলো দেখো। তোমরা ভিডিওগুলো দেখে তারপরে তোমরা টেক্সট খুঁটিয়ে খুঁটিয়ে লাইন বাই লাইন পড়বে, এটা আমার রিকোয়েস্ট রইল। কেননা ভূগোলের জন্য কনসেপ্ট ক্লিয়ার করা অত্যন্ত জরুরি, এই কথাটুকু মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে এমসিকিউ তোমাদের কতগুলো প্যাটার্নে পরীক্ষা হবে দেখো। তোমরা যেমন মাধ্যমিকে পরীক্ষা দিয়েছিলে যে সঠিক উত্তর বেছে নাও বা শূন্যস্থান ছিল, ডান দিক বাম দিক ছিল, ঠিক তেমনি এই থার্ড সেমিস্টারে কিন্তু অনেকগুলো প্যাটার্নেই এমসিকিউটা থাকবে। সবার আগে বলবো সঠিক উত্তর বেছে নাও, দ্বিতীয়ত শূন্যস্থান, তৃতীয়ত শুদ্ধ অশুদ্ধ, ব্যাখ্যা বিবৃতি, ডায়াগ্রাম বেসড কোশ্চেন, তো ইত্যাদি অনেক ধরনের প্যাটার্ন থাকতে পারে। তোমরা যদি থার্ড সেমিস্টারের কোশ্চেনটা যদি একবার দেখো তাহলে তোমরা বুঝতে পারবে, পারলে তোমরা তোমাদের দাদা বা দিদিদের কাছ থেকে থার্ড সেমিস্টারের কোশ্চেন পেপারটা নিও। এখন তোমরা বলতে পারো স্যার কেন বই পরে কিনবো, এখন কেন? দেখো তোমাদের মধ্যে অনেকে আছো যারা গরিব ভাই বোন, যাদের পিতামাতা দিন মজুর, অনেক পরিশ্রম করে। আমি তাদের উদ্দেশ্যেই বিশেষ করে বলছি, তুমি যদি এখন বইটা দোকান থেকে কিনে নাও, এবার হঠাৎ করে দেখো সিলেবাস পাল্টে দিল বা দুই একটা অধ্যায় চেঞ্জ করে দিল, তাহলে তোমার বইটা নষ্ট হয়ে যাবে, তোমাকে তখন আবার বই কিনতে হবে। আমি ওই জন্য তোমাদের উদ্দেশ্যেই কথাটা বললাম, যারা গরিব ভাই বোন। তোমরা দেখেছো আগের সেমিস্টারগুলোতে কি হয়েছে, সব থেকে যে বইটিতে বেশিরভাগ অধ্যায় পাল্টানো হয়েছে সেই বইটার নাম কি? সংস্কৃত বই। সংস্কৃত সাবজেক্টের অনেকটা বিষয় চেঞ্জ করা হয়েছিল। তাই আমি তোমাদেরকে বলবো, যেহেতু নতুন সংসদ সভাপতি উনি কিন্তু বলেছেন সিলেবাসটা মডার্ন করবেন, তার মানে মডার্ন করার অর্থ কি বোঝায়? চেঞ্জ করতে পারে। এখন তোমরা আমাকে বলতে পারো স্যার এরকমটা আমাদের সাথে কেন হচ্ছে, বা এটার উত্তরটা আমি বলতে পারবো না। তো আমরা এটা মনে করি যে সেমিস্টার সিস্টেম মানে আমাদেরকে বিভ্রান্তিতে ফেলে দেওয়া, আর সেমিস্টার সিস্টেম মানে আমাকে প্রথম থেকেই পড়া শুরু করতে হবে। আমরা যদি প্রতিদিন একটু একটু করে ক্লাস করি, তোমরা যদি আমার চ্যানেলের মাধ্যমে প্রতিটা টপিক যদি চ্যাপ্টার ওয়াইজ যদি মানে দেখো আলোচনাগুলো, আমি আশা রাখি তোমাদের কোনো সমস্যা থাকবে না। এখানে ফ্রি অফ কস্ট ইউটিউবে চ্যানেল ভিডিওগুলো ছাড়া হবে, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটার পাশে দেবে। এবার আমরা এই ভূগঠন এটা আমরা 3 দিনে শেষ করব, ভূমিরূপ প্রক্রিয়া 3 দিনে শেষ করব, জলবায়ু 3 দিনে শেষ করব, বায়ুমণ্ডল 3 দিনে শেষ করব, জীবমণ্ডল 3 দিনে শেষ করব, জনসংখ্যা 3 দিন টাইম নেব বা 3টে ক্লাস, জনবসতি 3টে ক্লাস বা 3 দিন। তাহলে প্রতিটা চ্যাপ্টার আমরা 3টে ক্লাসে বা 3 দিনে শেষ করব। আমি আমার চ্যানেলে এইভাবে ভিডিও নিয়ে আসবো। এখন কোনো চ্যাপ্টার হয়তো 4 দিন লাগতে পারে, 5 দিন লাগতে পারে। আমি একটা রোড ম্যাপ করলাম, তাহলে আমাদের কতদিন লাগবে? 13 3 13 39 দিন, অর্থাৎ আমি 50 দিন ধরলাম বা আমি 2 মাস ধরলাম। আমাদের হাতে সময় থাকবে কত? 6 মাস বা 5 মাস। 2 মাসে আমরা চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশনের মাধ্যমে তোমাদের এই জিওগ্রাফি পুরো সিলেবাস আমি শেষ করব। চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন, মনে রাখবা ধারাবাহিক ক্লাস আছে। তাহলে আমাদের শেষ করতে সময় নেবে 2 মাস, মনে রাখবা 2 মাস। ওকে, আজকে আমি এখানেই শেষ করছি।